بسم اللہ الرحمن الرحیم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم حامدا ومصلیا ومسلما اما بعد فقد قال اللہ تعالی عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تردوي بروزيدا ذو الجلال پاک بے ہم تاتوئی اللہم مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بود جبرائیل در عقاب در شب معراج بود جبرائیل در عقاب پانے ہادا برسریر گنبد خضر راتوئی اللہم وعلى آل سيدنا زادہ شاہ مردہ حضرت شیر خدا زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی تم صفی اللہ توئی اللہم وانتم لباس لہن
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه. میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین اور دنیا مدینے میں ہے. عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے. عرش اعظم سے جس کی بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے. جس کا ہم پلہ کوئی محلہ نہیں، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسا محلہ مدینے میں ہے، ایک ایسا محلہ مدینے میں ہے. میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ مدینے میں ہے. میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین اور دنیا مدینے میں ہے. پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو، موت کا زندگی کا بھی پرواہ نہ ہو، موت کا زندگی کا بھی پرواہ نہ ہو. کاش سرکار ایک بار مجھ سے کہے، کاش ایک بار سرکار مجھ سے کہے، آ تیرا جینا مرنا مدینے میں ہے، آ تیرا جینا مرنا مدینے میں ہے. میری الفت مدینے سے یوں ہی نہیں، میری الفت مدینے سے یوں ہی نہیں، میری آقا کا روضہ مدینے میں ہے. میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین اور دنیا مدینے میں ہے. ایسی خوشبو گلوں میں چمن میں نہیں، ایسی خوشبو چمن میں گلوں میں نہیں، جیسی خوشبو نبی کی پسینے میں ہے، جیسی خوشبو نبی کی پسینے میں ہے. انجمن خدام المسلمین، এর ব্যবস্থাপনায়
আন্তর্জাতিক ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল প্রতিটি বছরের মতন আজিমুশান সমারোহের মধ্যে ইন্তজাম হতে যাচ্ছে। আজকের এই প্রথম দিনের মধ্যেই আজকের এই প্রথম মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি, অসংখ্য আমাদের নেতৃবর্গ, অসংখ্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, দেখতে পাচ্ছি অসংখ্য আমার মা বোনরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার খাওয়াতিন মুস্তুরাত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য অসংখ্য শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা মা বোনদের বৃহত্তম প্রশিক্ষণের স্বার্থে যে বছর থেকে সূচনা করে আজ পর্যন্ত 2019 পর্যন্ত এসে গেল, হাঁটি হাঁটি পা পা করে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল একদিন পুরুষদের জন্য ছিল। আজকে যুগের চাহিদা অনুপাতে, দাবি অনুপাতে মা বোনদের ইচ্ছা উম্মাইদ পূরণ করতে যাচ্ছে। যে দেশের নেত্রী, যে দেশের বিরোধী দলের নেত্রী, সারা গোটা বাংলার জমিন পরিচালনা হচ্ছে মা বোনদের হাত দিয়ে, নেত্রীর হাত দিয়ে। আজকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি যারা ইন্তজাম করলেন, অজস্র পরিশ্রম করলেন, ধারে ধারে গিয়ে আজকের এই ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলকে বরপা জিন্দেগি দিতে লাগলেন। আমার এই কর্মী ভাইদেরকে, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী দাদাদেরকে, সাথে সাথে আজকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি আমার মা বোনরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে, আপন আপন ঘর থেকে, বিভিন্ন আবাসিক এলাকা থেকে এসে নিজেকে ধন্য করলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস, এই রুয়ে জমিনের মধ্যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে সব ঈদের সেরা ঈদ বানাই আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী। একবার বলি না সুবহানাল্লাহ। সব ঈদের সেরা ঈদ বানাই ঈদে মিলাদুন নবী। ঐতিহাসিক দরসুল কোরআনকে ঘিরেও আজকে আমাদের পবিত্র ঈদে মিলাদুন নবী। কারণ এর উপরে আমাদের কোনো খুশি হাতের মধ্যে নাই। যদি খুশি থাকে তো ঈদে মিলাদুন নবীর খুশি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমার মা বোনরা যারা আসলেন ইমানি কুওয়াত দিয়ে আজকের ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিলের মহিলা সমাবেশের মধ্যে, অন্তত পক্ষে আমরা কিছু শিখেও যাব, যাত্রাপথে জান্নাতের রেকর্ডটুকু আমাদের আমলে জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাই যাব। কারো কি সন্দেহ আছে? আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সন্দেহ নাই। কারণ এই সমাবেশের মধ্যে আমরা আমার মাহবুবকে ইয়া নবী সালামের লোহরি দেব। অনেক সম্মেলন হয়, অনেক অনুষ্ঠানাদি হয়, প্রতিটি অনুষ্ঠানের মধ্যে মুস্তাফা জানি রহমত নাই, ইয়া নবী সালাম নাই, আমার নবীর ইয়াদগারি হয় না। কারণ অনেক বন্ধুদের গায়ের মধ্যে কাটা ফুটে, গায়ে আগুন লেগে যায় ঈদে মিলাদুন নবীর কথা যখন বলা হয়। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈমান ওয়ালা, সেজন্য মুনিব মাওলা সুস্পষ্ট ভাষা দিয়ে এলান করে দিলেন, খবরদার সারা বিশ্ব জগতের, দুনিয়ার জগৎবাসীরা, আমি এই ঈদে মিলাদুন নবী শুধুমাত্র মুমিন মুমিনাতের পরিচয় বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত এনেছি। দীর্ঘ অন্য কোনো পাশে গিয়ে আমি বক্তব্য রাখবো না, কারণ আমার মা বোনদের নিয়ে আজকে যখন প্রশিক্ষণের পালা, ঐতিহাসিক দরসুল কোরআন যিনি দরস পেশকারের অতি আসন্ন আমাদের মাঝে উনি এসে পৌঁছে যাবেন। আবার নেতৃবর্গের বক্তব্য, সারগর্ভ বক্তব্য আপনারা শুনতে পাবেন। না জানে আমাকে কেন আজকে মুন্তাখাব করা হলো। আজকে হয়তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা মা বোনদেরকে নিয়ে কেমন করে বক্তব্য দিতে হয়। আমার মনে হয় বিগত বছর আমি এই সুযোগ পাইনি। আজকে আমার নেতৃবর্গরা কেন আমাকে এই যোগ্যতার আসনে বসাইলেন, আমি সেজন্য আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ দিচ্ছি। কারণ ইউটিউব চার্জ করলে আমাকে দেখতে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। অনেক এলাকার মধ্যে হয়তো আমাকে দেখেছেন, আমি আপনাদেরকে দেখার সুযোগ পাইনি। আসুন আমরা কিছু কথা আলোকপাত করি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর জমিনের মধ্যে স্বামী আর স্ত্রীর মামলা মুনিব মাওলা এলান করে দিলেন যে কারো কাছে কারো জন্য বেশ, কারো জন্য কম নয়। আল্লাহ অধিকারটুকু এক বরাবর করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একটি
মামলা কিন্তু হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীদের ভূষণ হলো স্বামী আর স্বামীর ভূষণ হলো স্ত্রী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাকি প্রতিটি আয়াতে কারিমার মধ্যে এক একটি ধারায় এক একটি শানে নুজুল আরোপ হলেও কিন্তু এই আয়াতে কারিমা দিয়ে আপন স্বামী স্ত্রীর মামলাটা বৃহত্তম ভাবে উদ্ঘাট করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনরা পৃথিবীর জমিনের মধ্যে বসে সারা বিশ্বের জগতের মধ্যে আমরা লাঞ্ছিত বঞ্চিত বেহায়াপনার মধ্যে ইফটিজিংয়ের মধ্যে আমরা সম্পৃক্ত কেন? যদি আলোকপাত করতে যাই তো পৃথিবীর জমিনের মধ্যে আমরা তালাশ করে পেয়ে যাই যে একজন সত্যিকার বাবা সত্যিকার মা যদি হতে পারি, জীবনের মধ্যে একটি সুসন্তান একটি সন্তান ছেলে মেয়ে জন্ম দেওয়াটা কোনো অবান্তর নয়, এটা খুব স্বাভাবিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীদের দরওয়াজা বন্ধ হলেও ওলি আল্লাহর দরওয়াজা এখনো বন্ধ হয়নি, ঠিক না? নবীদের দরওয়াজা বন্ধ, আল্লাহর কোরআন বলতে লাগলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার রাসূল এলান দিলেন আনা খাতিবুন নবী লা নবিয়্যা বাদি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো আমার মা বোনরা আজকে দৃষ্টি আকর্ষণ করব, নারী জাতকে আমার মুনিব মাওলা বড় দামি সম্পদ বানাইলেন। কেমন দামি সম্পদ? স্বর্ণ হীরা মণিমুক্তার চাইতো দামি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করবেন হাসান রাজা এটা কোন ধরনের বক্তব্য, আমাদেরকে পেয়ে কি একটু উৎসাহিত করতে লাগবেন? না, আমার মুস্তাফা তো পৃথিবীর জমিনের মধ্যে এক একজন মা, যে গর্ভধারিণী মা, যে পেট থেকে মুস্তাফা, যে পেট থেকে আম্বিয়ায়ে কেরাম, যে পেট থেকে হুজুর গাউসে বগদাদ, যে পেট থেকে হযরতে খাজা গরিব নওয়াজ, যে পেট থেকে শাহী আদালত, যে পেট থেকে হযরতে গাউসুল আজম হযরত কেবলা বাবাজান কেবলা, যে পেট থেকে আমার শাহী শ্রীকোট, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পেট আপনারা অধিকারী, এটা কোনো পুরুষের অধিকার নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রত্ন গর্ভা একজন মা হতে পারে, ঠিক না? সেহেতু বাবারা ভাইয়ের আমার, আজকের এই যুগ সন্ধিক্ষণে আগামীকালকে পুরুষদের, আজকে আমার মা বোনদের, আমি মা বোনদের উপলক্ষ করে বলবো, আমার মুস্তাফার জবান থেকে এই উক্তিটুকু আমরা পেয়ে যাই, মা বোনদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই আমার মুস্তাফা। সেই জন্য পৃথিবীর জগতের মধ্যে একটি সুন্দর উদ্ধৃতি দিয়ে রাখলেন, আপন স্ত্রীর কাছে যে স্বামীর মর্যাদা, বাইরেও সে মর্যাদাবান হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যদি একজন স্বামী হেয় প্রতিপন্ন হয়, সে কখনো আপনার মিনিস্টারি মেম্বারি চেয়ারম্যানই করতে পারবে না, ঠিক না? কারণ এগুলোর প্রসঙ্গক্রমে অনেক রেফারেন্স আমার হাদিসে পাক দিয়ে মুস্তাফার কাছ থেকে পেয়ে যায়। একজন স্ত্রীকে যে সম্মান দিয়ে চালাইতে পারে, সে জনগণের সেবা করতে পারবে, জনগণের বিচার করতে পারবে, মসজিদের আসীন হতে পারবে। আপন স্ত্রীর কাছে যে স্বামীর মর্যাদা নাই, সেই স্বামী কখনো মানুষের সেবা করতে পারবে না, নেতৃত্ব কর্তৃত্ব করতে পারবে না। যতই রূপক দাগ হোক না কেন, সে একদিন তোরা খেয়ে যাবে, ঠিক না? সেই তো বাবারা ভাইরা আমার এই মঞ্চের মধ্যে আজকে যে আমার মা বোনরা যারা আসলেন, পর্দার বাইরে তো আমার অসংখ্য পুরুষরা দেখতে পাচ্ছি। আজকেও যেমন নাকি নারী আর পুরুষরা বরাবর হয়ে যাচ্ছে, কালকে কেমন হয় আল্লাহ জানে। বাবারা, আজকের এই আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি একটি উদ্ধৃতি নিতে যাই, হযরতে মা ফাতেমাতু যারা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের উপমা যারা নিজেই, ওদের উপমার মতন আরেকজন নারী আমরা কখনো বের করতে পারবো না। যদি তাপস সম্রাজ্ঞী রাবিয়া বসরির দিকে যদি তাকাই, তাহলে সারা দুনিয়াকে আলোক করে দেয়। সবকিছু পরিপূর্ণতা একটা নারীর কাছে, তার কাছে ছিল, কিন্তু পৃথিবী নিয়ে খেলা করার সেই সময় সে পায়নি। যার জন্য যে রাবিয়া বসরির মতন একজন মেয়ে যদি হতে পারা যায়, কাবা নিজে হেঁটে তাকে সম্ভাষণ জানায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো মা বোনরা আমার, আজকে সেই যুগ সন্ধিক্ষণ, যে মুহূর্তের জন্য রাবিয়া বসরির প্রশিক্ষণ, যে মুহূর্তের জন্য মা আয়েশা সিদ্দিকার প্রশিক্ষণ, যে মুহূর্তের জন্য মা ফাতেমাতুজ জাহরার প্রশিক্ষণ, মা ফাতেমা পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার জগতের মধ্যে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিন জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জান্নাতের সম্রাজ্ঞী হয়ে, জান্নাতের সরদারেরই হয়ে জীবনের মধ্যে পৃথিবীর জগৎকে শিখাইয়ে দিলেন। ও আমার মা বোনরা, পৃথিবীর জগতে 8টি জান্নাতের দরওয়াজা আমার মা বোনদের জন্য খোলা। যদি মাত্র 3টি কাজের অধিকার আমরা হয়ে যেতে পারি, আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা, যে নারী 5টি ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করবে, ও আহসানাত ফরজাহা, নিজের শরম জায়গাকে জেনার কাছ থেকে, জিল্লতির কাছ থেকে বাঁচিয়ে রাখবে। না,
জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা। বাবারা, আমার মা বোনরা, কত সুন্দর এলান আমার মুস্তাফার পক্ষ থেকে দিয়ে রাখলেন যে মা ফাতেমাতুজ জাহরার দিকে যদি একটু চোখ পাকিয়ে দেখি, ওগো মা ফাতেমা, হযরতে ইমামে আলী মাকাম হোসেন আমার মুস্তাফার কলিজার টুকরা নন্দনীর কাছে, মেয়ের কাছে, কন্যার কাছে, মা আজকে ঈদের দিন আমার কাপড় কই, আমরা তো কখনো এতিম হয়ে যাইনি, আমার বাবা কোন দিকে আছে? সবার বাবা, সবার দাদা, সবার নানা আপনজন স্বজন নিজ নিজ সন্তানের জন্য ঈদ চন্দ্র উদয় হয়ে গেল, আজকে রোজা, কালকে ঈদ, সবাই কাপড় পেয়ে গেল, আমি কোথায় পাই? ওগো মা, রঙিন কাপড় পরে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো। মারে মা, আমি কি দুজাহানের বাদশার মেয়ের ছেলে নই? আমি কি রাজপুত্র নই? আমি কি রহমতুল্লিল আলামিনের নাতি নই? আমার বাবা কই? আমরা কি এতিম হয়ে গেলাম? আমাদের কাপড়গুলো কই? হযরতে মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওগো ইমামে হাসান, ওগো ইমামে হুসাইন, তোমরা অপেক্ষা করো, তোমার বাবা নিশ্চিত চলে আসবে। দেখা গেল রাতের গভীরতম মুহূর্ত হয়ে গেল, দেখতে দেখতে সকাল ফেটে গেল। যদি বলুন না সুবহানাল্লাহ। ওই মকামের মধ্যে এসে স্পষ্টভাবে জিজ্ঞাসার জবাব, মা কত বুঝ দিয়ে রাখবে? বাবা তো এখনো আসেনি, কম এতিম বাবার সন্তান হয়ে গেলাম, একটু বলো না বাবা কি নাই? মা উত্তর দিতে লাগলেন, ও আমার হাসনাইনে কারিমাইন, ও আমার কলিজার টুকরা সন্তানরা, তোমার বাবা আছে, ইসলামের তাবলীগের জন্য মুস্তাফার দাওয়াত দিয়ে কোনখানে দায়িত্বরত আছে, যদি নাও আসে ঈদ তো করবেই তোমরা। আমার প্রিয় মাহবুব এলান দিয়ে রাখবেন, তার উত্তরের মধ্যে মার উত্তরটা জানাইয়ে দিলাম, এ আমার সন্তানরা, জীবনের মধ্যে তোমার বাবা আসলো, আমি তো কিচ্ছু বলার ক্ষমতা আমার কাছে নাই, কারণ আমার জিন্দেগির মধ্যে তোমার বাবার পকেটের দিকে আমার খবর থাকতো। কখনো আমি নিজের জন্য একটি ব্লাউজ চাই নাই, পেটিকোট চাই নাই, একটি শাড়ি চুড়ি চাই নাই, একটি গ্লাস পানীয় কোনোদিন তলব করে নিয়ে নাই। কারণ কি, ও মা, আমার বাবা কি তোমার স্বামী নয়, তোমার সম্রাট, তোমার রাজবর নয় কি? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তোমার বাবার কাছে কত ইবিলিটি আছে। আমার মুস্তাফার পক্ষ থেকে আমার জন্য যখন মুনতাখাব করা হলো, ও আব্বা জান, আলীকে আমি চিনি, আলীকে আমার যখন মুনতাখাব করলেন আমি মাথা পেতে নিলাম, কিন্তু ও সন্তানরা, আমার জীবন থেকে আমি কখনো বলার সাহস পাই নাই, কারণ তোমার বাবার অর্থ কত আছে, ইনকাম কত আছে আমি জানি। ও বলনি কেন? সব স্ত্রী তো আপন স্বামীকে সব দাবি আদায় করে নেন। বলে যে ও আমার সন্তানরা, আমার স্বামী বোনের কাছে, তোমার আব্বার কাছে যদি আমি চাইতে যাই পকেটের মধ্যে টাকা আছে কি নাই, ওইদিকে যদি অন্তরের মধ্যে আঘাত লেগে যায়, আমি রহমতুল্লিল আলামিন নবীর মেয়ে, তোমার বাবার অন্তরে সেই চুল পরিমাণ কষ্ট, আঘাত আমি দিতে রাজি না। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিতে রাজি না। মা, তাহলে আমরা কি করবো? ঈদ করবো না? তোমার নানা জান আমাদেরকে এলান করে রাখবেন। দেখুন মা বোনরা, একটি কথা এখান থেকে ফাঁস করার জন্য, জীবনের মধ্যে কখনো আমি তোমার স্বামী, তোমার বাবাকে, আমার স্বামী বরকে নিজের কোনো চাহিদা পারবে কি পারবে না সেদিকে লক্ষ্য রেখে আমি কখনো আবদার খাটাই নাই। সুবহানাল্লাহ। মা বোনরা, আজকে ঐতিহাসিক দর্শন কোরআন থেকে যদি এই শিক্ষাটা আমরা নিই, আপন স্বামীর ভারত্ব বুঝে, যোগ্যতা বুঝে যদি আমরা কদম বাড়াই, কখনো কি আমরা সংসার ভেঙে যাবে? অ্যাক্সিডেন্ট করব? একজন অপরজনকে বুঝে নিতে হবে কে কোথায় আছে, কার কতটুকু যোগ্যতা। আমি পুরুষদেরও আমি বলবো, তো আজকে পুরুষরা না থাকলে অনেক পুরুষ আমার স্ত্রীর প্রতি সুদূর দৃষ্টি রাখতে হবে। কত এবিলিটির মালিক, কত শক্তির মালিক, কত যোগ্যতা আমার বিবির কাছে আছে, কতটুকু বাহন আমি তাকে বোঝাইয়ে দেব, ঠিক না? আর আমার মাহবুবে মুস্তাফা সারা বিশ্বকে জানাইয়ে দিলেন, এই সাহাবায়ে কেরামরা, যদি তোমরা গণতান্ত্রিক প্রথা মুস্তাফার কাছে জিজ্ঞাসা করতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেয়ারম্যান পেয়ে গেলাম, মেম্বার পেয়ে গেলাম, মন্ত্রী পেয়ে গেলাম, মিনিস্টারি পেয়ে গেলাম, কাকে ভোট দেব? আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, এ আমার সাহাবায়ে কেরামরা, তোমরা নিজ নিজ স্ত্রীকে তোমাদের ওই নেতার ঘরের মধ্যে পাঠিয়ে দাও। আমি উত্তর পাওয়ার পর তোমাদেরকে বলে দেব। এখন তিনজনকে মুনতাখাব করে নিলেন, তিনজনকে নির্দিষ্ট করে নিলেন, নির্দিষ্ট বিবির কাছে বিবিদেরকে পাঠিয়ে দিলেন। এক একজন খবর নিতে গেলে, ও আমার সখী গো,
তোমার স্বামী তো চেয়ারম্যানে দাঁড়াইবেন, তোমার স্বামী তো মন্ত্রিত্ব করবেন, তোমার স্বামী তো নেতৃত্ব কর্তৃত্ব নেবেন, সেই যুগের নিয়মতান্ত্রিকতা অনুপাতে। এখন আমরা তোমার স্বামী সম্পর্কে একটু জানতে চাই। প্রথম উত্তর দিতে লাগলেন, আমার স্বামী কিন্তু বড় ভালো, কিন্তু আবার এত রাগী। কেমন রাগী? যে আমাকে চোখের পানি একটু না ফেললে তার 24 ঘন্টার মধ্যে শান্তি মিলে না, এক ফোঁটা হলো চোখের পানি দেখতে হবে। ও তাই নাকি? কেন? বলছে শুধু চারিদিকে শুধু ত্রুটি আর ত্রুটি, খানি খুদ তালাশ করে কোন একটা ত্রুটি পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? এই উত্তর নিয়ে চলে আসতেন, আরেকজনের স্ত্রীর কাছে পাঠাইলেন, বলে যে আপনার স্বামী তো চেয়ারম্যানই করবে, মেম্বারই করবে, নেতৃত্ব দেবে, কেমন একটু বলেন তো। বলে যে আমার স্বামী আমাকে অন্তত পক্ষে 2-4টি থাপ্পড় না লাগাইলে, গালিগালাজ করতে না পারলে অন্তরের মধ্যে প্রশান্তি মিলে না। সেই 2 নম্বরের উত্তর পেয়ে গেলেন। 3য় নম্বরের কাছে যখন গেলেন, এই আমার মা বোনরা আপন স্ত্রীর পক্ষ থেকে উত্তর দিয়ে দিলেন, ও আমার সখী গো, আমার কাছে যখন জিজ্ঞাসা করতে আসলি, আমার স্বামীর মতন স্বামী পৃথিবীর জগতে আর কাউকে মিলাইতে পারে না। আমার দুঃখে দুঃখী আমার স্বামী, আমার সুখে সুখী। আমার প্রিয় মাহবুব আসরের নামাজের পর ডাক দিলেন, তোমরা খবর নিয়ে আসলে বিবিদের কাছ থেকে। বলছে জি ইয়া রাসূলুল্লাহ। একজন করে উত্তর দিয়ে দিলেন। আর সর্বশেষ জন যখন উত্তর দিয়ে দিলেন, আমার রাসূল এলান দিলেন, তোমরা ওনাকেই নেতা বানাইতে পারবে। সুবহানাল্লাহ। যে স্ত্রী আপন স্বামীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে এইরকম স্বামী আমার জগতে আর কাউকে পাই নাই, এরকম আমার স্বামীর সাথে কাউকে মিলাইতে পারে না, তোমরা ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, আমি মুস্তাফা বলে দিলাম, একমাত্র ওকেই তোমরা নির্বাচিত করো যে আপন স্ত্রীর মনকে রক্ষা করতে পেরেছে, সেই তোমাদের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু করে না বললে বলবেন যে হুজুর আদাদি রেখে দিলেন কেন? আপনাদের শিক্ষাটা নিলাম, আবার বাকিটুকু বলতে গেলে আমার মুস্তাফা এলান দিলেন। ফাতেমা আমার ইমামে হাসনাইনে কারিমাইন, মনে আছে তো কোথা থেকে রেখে গেলাম? হযরতে ইমামে হাসনাইনে কারিমাইন, ওদের যদি কোনো আশা উম্মায় দাবি তোমরা পূরণ করতে না পারো, আমার রহমতুল লিল আলামিন ঐতিহাসিক দর্শন কোরআনের শিক্ষা, আজকের অনেক মা বোনরা সামান্যতম বিদ্যা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজের মধ্যে লেখাপড়া করে, 2-4টা বুখারী শরীফের 2-4টা আয়াতে কারিমা কোরআন শরীফের শিখে যে কে জানে আমার চাইতে বেশ জাননেওয়ালা কেউ নাই। খবরদার, হুঁশিয়ার। আমার প্রিয় মাহবুবে মুস্তাফা এলান দিয়ে রাখলেন, এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, মুমিনের ঈমান। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফা কত বড় অধিকারী, কত বড় শক্তির অধিকারী, কত বড় বিলকিয়াতের দাওয়াত। আল্লাহ খালেক আমার নবীকে বানাই দিলেন মালিক। জোরে বলুন না সুবহান। আল্লাহ খালেক আমার নবীকে বানাইলেন মালিক। যে কোরআনে কারীমের আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মা ফাতেমা, ও আমার শেরে খোদা আলী, তোমরা যদি আমার ইমামে হাসান হুসাইনের অভাব যদি মিটাইতে না পারো, দাবি যদি তোমরা শেষ করতে না পারো, খবরদার খবরদার, আমি রাসূল জানি তোমরা চেষ্টা করবেন, কিন্তু আমার ইমামে হুসাইনের, ইমামে হাসানের কোন কান্নার আওয়াজ যেন আমি মুস্তাফার কানের মধ্যে না পৌঁছে, আমি রাসূল সবকিছু বরদাস্ত করতে পারবো, আমার ইমামে হাসান হুসাইনের কান্না আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? বলে যে একজনকে শাহাদাতে সিররি, আরেকজনকে শাহাদাতে জাহরি, একজনকে প্রকাশ্যে শাহাদাত, আরেকজনকে অবকাশ্যে শাহাদাত, একজন ইমামে হাসান আরেকজন ইমামে হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আমার কাছে স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি মুক্তা না, বিশ্বের সব কিছুর চাইতে একমাত্র প্রিয়জন হলো আমার জন্য আমার উম্মত। জোরে বলুন সুবহান। একমাত্র আমার উম্মত ছাড়া আমি মুস্তাফা কিচ্ছু বুঝি না। সেই কারণেই আমরা বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যেজন হবে আপনার সেই তো মদিনা।
যেজন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা মা বোনরা? এটা স্পষ্ট ভাষা দিয়ে দুনিয়ার জগতের মধ্যে বসে আপন স্বামী আপন জন স্বজন কেউ আমার কবরে যাবে না, আর পৃথিবীর জগতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ 63 বছর কান্নায় ছিলেন। না না না, হায়াতুর রাসূল, আমাদের রাসূল জিন্দা না মরা? একটু জোরে। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। অনেক বাবারা ভাইয়েরা অনেক মা বোনরা আপন স্বামী আপন জন স্বজন বিভিন্ন বাতিল ফিরকার সাথে মিলে এলান করে দেয় ওদের নবী নাকি মরা। নবী কি দুইজন? নবী কি দুইজন? নবী যদি একজন হয় তা আমাদের নবী জিন্দা, ওদের নবী মরা হয় কেমন করে? সেজন্য ওরা কিচ্ছুই পায় না, আমরা যা চাই তার চাইতে বেশ পাই। সেজন্য আমি আমার অনেক পুরাতন নাতের কলি থেকে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया गए, दरिया बहा दिया गए, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए गूंचे बसा दिए। আমরা কি কয়েকবার আপনার নির্মল শুরু করবেন সালাত দুনিয়া صلاة يا رسول الله علیکم، جس نے دیکھا ہے مدینہ زندگی میں ایک بار، چومنے ان کے قدموں سر جھک رہا ہے بار بار۔ صلاة یا جب نظر میں آ گیا ہے گنبد خضرا شریف، یا رسول اللہ کا نعرہ آ گیا بے اختیار۔ صلاۃ اليوم আসুন জগৎবাসীরা, সেই জন্য আকীদার মামলায় একটু করে আলোকপাত করতে হয়, যেহেতু ঐতিহাসিক দর্শন কোরআন মাহফিল। কিছু না শিখে যাব কেন? কারণ নবী মরা, কারণ নবীও তো স্বাভাবিক মানুষের মতন দাবি করে, ঠিক কিনা? আমাদের নবী মানুষ, কিন্তু আমার মতন মানুষ নয়, ঠিক কিনা? আরো জোরে। নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আর আমার নবী কোনজন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই জন ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह बोलबेन ना? इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया, किए हुए दिन को असर किया, किए हुए दिन को असर किया, ये तब तबा तुम्हारे लिए। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কোনজন? যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তান মানলেন আল্লাহ, জিন্দেগি দিলেন আমার নবী। বাবারা, নবী খোদা নয়, খোদার থেকে নবী জুদাও নয়। জুদা বললো ঈমান শেষ, খোদা বললো ঈমান শেষ, ঠিক কিনা? মানলেন আল্লাহ আর মুস্তাফা জিন্দেগি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে। জবা কি है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला
ঢেউ জাগে তারি নয়ন কোণে করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে কান্নাই হাসি ফুটালে কান্নাই হাসি ফুটালে জ্বালানি বায়ে দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? যারা বলে নবীর কাছে পাওয়ার নাই ওরা কি ইমানদার না বেঈমান? আমার মা বোনরা, সুপ্রিয় দর্শক যারা আজকে শ্রোতা মণ্ডলী হয়ে লোকে লোকারণ্য হয়ে মারহাবা, আমি আমার মা বোনদেরকে মোবারকবাদ দিচ্ছি। আজকে আসতেন গুনার গাঁটুরে নিয়ে যাবেন সওয়াবের গাঁটুরে দিয়ে পরিবর্তন করে সুবহানাল্লাহ। কারণ আমাদের ঈমান আছে, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছি, ঐতিহাসিক দরসুল কোরআন উপলক্ষ করে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা, ঠিক কি না? আমরা যতই খুশি করি না কেন আল্লাহর কোরআন বলতে লাগবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি, রমজানের খুশি, কোরবানের খুশি, রমজানের ঈদ, কোরবানের ঈদ, সব ঈদের সেরা ঈদ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি, সব খুশির উপরে এক নাম্বার খুশি আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর খুশি। সেই তো আমার মা বোনরা যারা আজকে কষ্ট স্বীকার করে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসলেন, তকদির পরিবর্তন হয়ে যায় সুবহানাল্লাহ। আমি বলবো আজকের এই যদি যুগ সন্ধি করে আমার বক্তব্যের ধারা যদি বের করতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ হবে কখনো না। শুধু ঈমানের মামলাও, মা বোনদের প্রশিক্ষণও। আমি একটু যে আয়াতে কারিমা তেলাওয়াত এনেছি আমার স্বামী আর স্ত্রীর মামলা, সুবহানাল্লাহ বলেন। এই স্বামী আর স্ত্রীর মামলা থেকে যদি আমি বের করতে যাই, হযরতে মা ফাতেমা দিদি শুধু বলতে থাকবো, শুনতে থাকবেন, ঠিক কিনা? যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুস্তাফার কাছে একজন বান্দি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাতের মধ্যে জট বসে গেল, আমি কি দুরজাহানের বাদশার মেয়ে না? তো আপনার যুদ্ধের রক্ত একজন বান্দি আমার জন্য দেন না, আমি ইবাদত রিয়াজত একটু বেশি করে করতে পারবো। হযরতে শেরে খোদা আলী মাওলা আলী ঘর থেকে পাঠিয়ে দিলেন। আবার মা আয়েশাকে নিয়ে মুস্তাফা কথা বলতেছিলেন। আর যখনই আমার মা ফাতেমা শ্বশুরালয় থেকে আলীর ঘর থেকে মুস্তাফার ঘরে বাবার বাড়িতে আসতেছিলেন, নবী বলতে লাগলেন আয়েশা আমার ঘরে মেহমান আসতে লাগলো, আমি একটু বাইরে থেকে আসতে লাগলাম। সুবহানাল্লাহ। বলবে যে একটু দেরি হতে পারে, তোমার আব্বাজান আসলে। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? কথা বলতে হবে। নবী গায়েব জানে, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, ঐতিহাসিক দর্শন কোরআনের শিক্ষা এটি। সুবহানাল্লাহ। দলিল আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে কারিমা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐতিহাসিক দর্শন কোরআন দিয়ে মা বোনদের কাছে রন্দে রন্দে আমরা এই শিক্ষা পৌঁছাই দিতে চাই। আপনারা জানতে রাজি আছেন কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবারা, আমার মা বোনরা, ঈমানি কুওয়াতের সাথে আল্লাহর কোরআন যে বলে আমরা কোরআন মানি, ঠিক না? কোরআন যদি আমরা কেউ না মানি, আমরা ঈমানদার না বেঈমান? কোরআনকে মানতেই হবে, এটা বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহ আমাদের জন্য এঁকে দিলেন। শুধু বাংলাদেশের জন্য আলাদা নয়, ইন্ডিয়ার জন্য আলাদা নয়, পাকিস্তানের জন্য আলাদা নয়, সারা বিশ্ব জগতের জন্য একটি কোরআন, একটি সংবিধান। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের ঐতিহাসিকরা, বিশ্বের সাহিত্যিকরা ঐক্যবদ্ধ হয়ে একটি কোরআনের আয়াত বানাইতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সেহেতু মুস্তাফা আমার লা মাকামের খোদা নূরি জবান দিয়ে মুস্তাফার এলান করাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু আমার মুস্তাফার কাছে আসলেন আমার মা বোনদের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা আপন ঘরের মধ্যে দাঁড়িয়ে মা যখন ফাতেমা ঢুকতে লাগলেন, আয় হায় হায় হায়, আয়েশা সিদ্দিকা আমার ফাতেমার চাইতে বড় ছিলেন না ছোট ছিলেন? বাবারা, আমাকে রেসপন্স না করলে আপনারা একটু নিম্ন স্বরে বললেই হলো। ছোট ছিলেন, কিন্তু সৎ মা। কি মা? মনোযোগ চাই। মুস্তাফার আহল দিয়ে কোন সৎ মা আমার মুস্তাফার আজওয়াজে মুতাহহারাত বলতে পারবে না? আমার মা ফাতেমাতুজ জাহরা সৎ মা আয়েশা করে ডাক দেয়নি, ও আমার আম্মা জান করে ডাক দিয়েছেন। নবীর ঘরানা শিক্ষা, যদিও বা বয়স কম, মাত্র সাবাল্লেগ হবে নাবাল্লেগ অবস্থায়। বাবা ও আনফিকু মিম্মা তুহিব্বুন, যুদ্ধের ময়দান থেকে এসে
আয়েশা সিদ্দিকাকে কোলে নিলে সিদ্দিক আকবরের মনটা ফুর্তি হয়ে যেত, দুঃখ নিবারণ হয়ে যেত। মা বোনরা কত আদরের, যার কাছে একটি মেয়ে নাই সে কখনো পিতৃত্বের বাহাদুরি করতে পারবে না। শুধু ছেলে সন্তান দিয়ে পিতৃত্বের বাহাদুরি চলবে না। যার কাছে মেয়ে নাই সে বুঝতে পারবে মেয়ে কত বড় সম্পদ, নারী কত বড় সম্পদ। ঠিক কিনা মা বোনরা? আপনারা নিজেরা যারা মা আমার, একটু নিজেকে নিজে মানদণ্ডের মধ্যে ফেলুন, তো টের পেয়ে যাবেন যে ঘরের মধ্যে যে বাবার কাছে যে মার কাছে মেয়ে নাই সে কখনো বুঝতে পারবে না মা কত বড় সম্পদ। মেয়ে দিয়ে একমাত্র প্রমাণ হয় মা আর বাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও মেয়ে দিয়েছেন। আমার রসুল বলে দিয়েছেন সেটি একজন মেয়ে একটি জান্নাতের মালিক, দুইজন মেয়ে দুটি জান্নাতের মালিক, তিনজন মেয়ে তিনটি জান্নাতের মালিক। যদি মাত্র 8টি বছর ব্যয়বনা থেকে, নিলজ্জা থেকে, জানার বাজার থেকে যদি কোন একজন মা বাবা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল মাত্র 11 বছর বয়স থেকে যদি 18 বছর বয়স পর্যন্ত বাংলাদেশ সরকারের নিয়মতান্ত্রিক উপায়ে স্বামীর ঘরে যদি তুলে দেওয়া যায়, আমার মোস্তফা বলে দিলেন ওই যুবতী নারীর মার বাবার জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এর চাইতে বড় উপহার কি আর কিছু আছে মা বোনরা? একজন নারী জন্ম দেন, যে নারী আমার মা বোনদের জন্য, ইয়া আল্লাহ তুমি মেস পিরিয়ড বন্ধ করে দিলে কেন? বেয়াদবি মাফ করবেন। আমার মুনিব বলতে লাগলেন আপন সন্তানকে পেটে নিয়ে যেন মনের ইচ্ছা অনুপাতে আল্লাহকে ডাকতে পারে, 5-7 দিনের জন্য নাপাক ডাকতে না হয়। মাওলা কেন? যদি আপন মা সন্তানকে পেটে রেখে যদি নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, খোদার কসম বেশি কিছু না হলেও হারাম থেকে যদি পেটকে পুত পবিত্র রাখতে পারলো, মিথ্যা থেকে বাঁচতে পারলো, অন্তত পক্ষে 5 গানা নামাজ ঠিকভাবে আদা করলো, 4টি নাম্বারের মধ্যে 1টি নাম্বার বেশি নারীদের জন্য আপন স্বামীকে সলে বলে কৌশলে সন্তুষ্ট যদি রাখতে পারলো, ওই মেয়ের গর্ভ থেকে এমন একটি সন্তান জন্ম নেবে যে নারী হোক আর পুরুষ হোক, ছেলে হলে কৌসে পাকের মায়ের মতন হবে, আমার মা ফাতেমার গোলামের মধ্যে আসবে, আর যদি মেয়ে হয় মা ফাতেমার গোলামী আর রাবিয়া বসরির মতন হবে। রাবিয়া বসরি কি মেয়ে না? একটু কথা বলেন না, মেয়ে না? কিন্তু রাবিয়া বসরি কেমন মেয়ে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম একবার গোসল, 2 রাকাত নামাজ, কদম দিয়ে নয়, এরকম হামাগুড়ি দিয়ে বাইতুল্লাহর জিয়ারত 14 বছর। যেই দিন গিয়ে পৌঁছে গেলেন ওই দিন দেখতে পেলেন কাবা শরীফের জায়গায় কাবা নাই। মুনিব, আমি বলক শহর থেকে এত কষ্ট করে এসেছি তোমার কাবা দেখার জন্য, মাওলা আমাকে তুমি কাবা কেন দেখালে না? আমার মুনিব বলতে লাগলেন নবীদের কাছে ওহী হয়, ওলিদের কাছে ইলহাম হয়। আমার মুনিব বলতে লাগলেন ইব্রাহিম তুমি তো জিয়ারত করতে কাবা দেখতে এসেছো, আমার রাবিয়া তো আমি খোদা দেখতে এসেছে। মা বোনরা আমার, নারীদের সম্মান কম নয়, নারীদেরকে আল্লাহ কম ইজ্জত দেয়নি। কাল কিয়ামতের ময়দানে তো আমার মা ফাতেমা, আমার রাবিয়া বসরি, আউলিয়ায়ে কেরামের মা আর বাবার শান দেখবেন, ইজ্জত দেখবেন, আল্লাহ তাদেরকে কত উরুজিয়ত দান করেছেন। পৃথিবীর জগৎবাসীরা আজকের এই যুগ সন্ধিক্ষণে আমার মা ফাতেমাতু জাহরা, মা আয়েশা সিদ্দিকা টাস করে দাঁড়িয়ে গেলেন। মা তুমি দাঁড়াইলে কেন? তোমার বাবার থেকে শিখেছি। সুবহানাল্লাহ। আমার বাবার কাছে তো এটা আমার জিজ্ঞাসা, আপন মেয়ের জন্য বাবা কি দাঁড়িয়ে যেতে হয়? আল্লাহু আকবার। এই শিক্ষা হলো বন্ধুরা, বাবারা, আজকের আমার মা বোনরা, বৃহত্তম কল্পনা জল্পনার অবসান। আমার নবী জানতেন এমন একটি যুগ সন্ধিক্ষণ আসবে যে সময় সারা বিশ্বের জগতের মধ্যে নারী হওয়াটা কলঙ্ক মনে করবে, বোঝা মনে করবে। আমার নবী শিখিয়ে দিলেন খবরদার আমার ফাতেমার মতন তোমরা মেয়ে তৈরি করো, বোঝা হবে না। এক পাল্লায় সমস্ত বিশ্বের পুরুষকে রাখলে আর এক পাল্লায় আমার মা ফাতেমাকে রাখলে ফাতেমার মতন ওজন হবে না। ঠিক না? জান সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি মনে হয় আমার সময়টা দীর্ঘ সময় নিয়ে নিচ্ছি। আল্লাহ আমাদেরকে আবার এখান থেকে শুরু করে আমার একটা প্রোগ্রাম আছে, আমি আজকে আসলে অহেতুকভাবে লম্বা করে ফেললাম, ক্ষমা করে দেবেন। আবার এখান থেকে শুরু করবো, আবার সময় যদি হয় ইনশাআল্লাহ আবার মোলাকাত হবে।